দেশে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নেয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের বিদ্যমান জটিলতা নিরসনে উচ্চ পর্যায়ের যৌথ কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য সময় বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়িক কার্যক্রম সহজ করা, পণ্য খালাসের সময় কমানো, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস এবং বন্দর ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে বন্দর, কাস্টমস ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের আরও একটি প্রতিবেদন। নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিগত সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা এবং এরপর উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মূল উদ্দেশ্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসা বান্ধব নিরাপদ পরিবেশ সৃষ্টি, যাতে ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। এদিকে বন্দর ও কাস্টমসের দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার উপরে পড়ছে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্ট সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন অর্থমন্ত্রী। এতে বন্দর ব্যবহারকারীরা নানা সমস্যার কথা তুলে ধরেন। বেশ কিছু বিদেশি শিপিং লাইন কোম্পানি তারা উইদাউট ব্যাংক ডকুমেন্ট বিদেশে আমাদের পণ্যগুলো ডেলিভারি দিয়ে ফেলতেছে। এর কারণে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আজকে অপ্রত্যাবাসিত রয়েছেন। চট্টগ্রাম বন্দরে 10,000 কন্টেইনার নিলামের জন্য স্ট্যাক হয়ে আছে, এটা আমরা আশা করি না। এবং যে প্রক্রিয়া কাস্টমসে চলছে, আরও 10,000 কন্টেইনার স্ট্যাক হবে, কারণ এখানে অনেক অসঙ্গতি আছে। বৈঠকে কাস্টমস ডকুমেন্টেশনের জটিলতা, নিলামযোগ্য কন্টেইনার ও খালি কন্টেইনার ব্যবস্থাপনা, আইসিটি নীতিমালা, পেপারলেস ডকুমেন্টেশন চালু সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি জানান, এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে সবাই একমত হয়েছেন। চিটাগং পোর্ট এবং কাস্টমসে যেসব সমস্যা আছে সেগুলি সবাই মিলে বসে আমরা সমাধান করব এবং আমরা কিভাবে অনলাইন করা যাবে, কিভাবে সিঙ্গেল উইন্ডো করা যাবে, ইজ অফ ডুইং বিজনেস কীভাবে করা যাবে এবং আগামী দিনে যেসব সমস্যাগুলি আছে সেগুলি আমরা কিভাবে রিজলভ করব, অতি সত্বরে এইসব সমস্যাগুলির সমাধান করা হবে। অতীতের মতো শুধু বৈঠক করে দায়িত্ব শেষ করা নয়, বরং প্রতিদিনের সমস্যা প্রতিদিন সমাধানের বিষয়ে বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বন্দরের অংশীজনরা। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।